চাঁদাবাজদের হাত বন্ধ করতে চাই, দুর্নীতিবাজদের হাত বন্ধ করতে চাই, সেই মানবিক বাংলাদেশ করতে চাই, ন্যায় ইনসাফের বাংলাদেশ, সকলের জন্য সমান ইনসাফ আমরা নিশ্চিত করতে চাই। এর জন্যই ছিল গণভোট। আপনারা রায় দিলেন, সরকার এখন যারা আছে তারাও বলছিল রায় দেন, হা সবাই বললাম, এখন আমরা হার উপরে আছি, তারা না হয়ে গেছে। আমি পরিষ্কার বলছি, গণভোট না মানলে শুধু না হবে না, একসময় নাই হয়ে যাবে। জনতার রায়কে অগ্রাহ্য অপমান করে অতীতে কেউ টিকে নাই, শান্তি পায় নাই, সম্মান পায় নাই, ক্ষমতা পাকাভুক্ত করতে পারে নাই। 14, 18, 24-এর নির্বাচন তার প্রমাণ। আপনারাও যদি তামসা শুরু করেন, তাহলে ভাইরাস যখন বসবে আপনাদের গাড়ে, তখন কিন্তু উপসর্গ সমানই দেখা দেবে। এখন যারা আপনাদেরকে তাদের হাওয়া দিচ্ছে, আলবত আলবত আলবত, খুব ভালো, যা করছেন চমৎকার। এই বাতাস একদিন আপনাদেরকে বাতাসে উড়িয়ে নিয়ে যাবে। আমরা চাই না, কারণ আপনারা মুসলিম ছিলেন। আমরা চাই আপনারা ঠিক পথে ফিরে আসুন, জনগণের রায় মেনে নিন, সংস্কার সাধন করুন, ফ্যাসিবাদের রাস্তা বন্ধ করুন, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশের রাস্তা খুলে দিন। যদি খুলে দেন, আমরা বিরোধী দল হিসেবে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আর এখন যে পথে হাঁটছেন, যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন। আপা যাওয়ার আগে বলতে আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না, কি হয়েছে এখন পালাইছে। বাচ্চারা স্লোগান দিয়েছিল পালাইছে রে পালাইছে, তাই না? এই পথে যারাই হাঁটবেন তাদেরকে পালাতে হবে। এই পথ পালানোর পথ। এই পথে হাঁটলে আপনি মক্কা যাইতে পারবেন না, আপনি দিল্লি চলে যাবেন। এই পথের শেষ ঠিকানা দিল্লি। এদেশের মানুষ দিল্লির খবরদারি বাংলাদেশের উপর চায় না। কোন আধিপত্যবাদ মানব না, অপশক্তির কাছে মাথা নত করবো না। ইনশাআল্লাহ তাআলা আছেন, মজবুত কদমে মাথা উঁচু করে যতদিন বেঁচে থাকবো, মানুষ হিসাবে বেঁচে থাকতে চাই, বিড়াল হিসাবে বাঁচতে চাই না।